আর আমার ওই যে স্যালারি ব্যাপারটা যদি কনফার্ম করতেন, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে এটা করে দিবেন। দেখো, বেশি টেক কেয়ার করা কিন্তু ভালো না। আর তুমি যে অন্য কথা বলার আগে এইসব কথা বলো, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই যে স্যারকে আপনি আপনার কথার মারফতে আটকে ফেলেন, এটা কিন্তু আমি বুঝতে পারি। তুমি তো একা অফিসে আসো না, আমরা সবাই তো অফিসে আসি। কই, আমাদের তো লেট হয় না? স্যার, এই যে ফাইলটা। স্যার, ফাইলটা না ভালো করে একটু লাস্ট পর্যন্ত চেক করে দেবেন, কারণ আমি না যে হানাদি গ্রুপে আজকে এটা মেল করে দিব। তোমার আজকের প্রসেসটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আমার ওই যে স্যালারি ব্যাপারটা যদি কনফার্ম করতেন, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে এটা করে দিবেন। আমার মনে আছে, বললাম তো দিয়ে দিব। সবই আপনার দোয়া স্যার। এই যে দেখুন, আপনার কোনো হেল্প লাগলে সবার আগে কে রেডি থাকে? আমি রেডি থাকি স্যার, থাকি না? থাকো, সেই বিষয়টা কি আর বলতে হবে? এটা আবার কি? ও এই কথা, ফাইনালি সব কিছুর উপরে তোমার হচ্ছে ইনক্রিমেন্ট লাগবে, এই জন্য এত ভনিতা না? যাও, 25% করে দিলাম। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। নাও যাও। স্যার ধন্যবাদ আপনাকে। হয়েছে হয়েছে, বুঝতে পারছি, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, যাও, মনোযোগ দিয়ে কাজ করো। আর কিছু বলবা নিপুণ? বলতে তো অনেক কিছুই চাই স্যার। কি বলছো, একটু জোরে বলো। বলতে চাচ্ছি যে আজকে লাঞ্চটা যদি আমরা একসাথে করি। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, এখন ভনিতা বাদ দিয়ে আসল কথা কি বলবা সেটা বলো। স্যার ভনিতা করতেছি না, আপনি তো জানেন এই অফিস শুধুমাত্র আমি একাই যে আপনাকে অনেক টেক কেয়ার করি, আর কেউই করে না। দেখো, বেশি টেক কেয়ার করা কিন্তু ভালো না। আর তুমি যে অন্য কথা বলার আগে এইসব কথা বলো, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। বলছিলাম স্যার, আমার স্যালারিটা যদি একটু বাড়িয়ে দিতেন। কাজের কাজ তো কিছুই পারো না, আবার আসো স্যালারি বাড়াইতে। আমি তো ভাবছি তোমাকে। না স্যার না, থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা কফি করে দিব? নিপুণ, তোমার মাথা একদম গেছে। তুমি না মাত্রই বললে একসাথে লাঞ্চ করবো, আবার কফি কেন? ও সরি স্যার, আমি তো আপনাকে খুব শ্রদ্ধা করি তো, আর আনন্দে মানে আমি সব ভুলে গেছি। না না, ভুলে গেলে তো চলবে না, আরো দৃঢ় মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে নিপুণ। তাহলে স্যার আমরা একসাথে লাঞ্চ করছি। আমি আবার কখন তোমাকে বললাম একসাথে লাঞ্চ করছি? একটু আগেই তো বললেন। ঠিক আছে, করছি। না না থাক, তোমার হাতে অনেক কাজ, যাও যাও, তুমি কাজ করো, যাও। কাজ বাদ, আগে লাঞ্চ করব। সময় মতো লাঞ্চ না করলে আপনার শরীর খারাপ করবে তো স্যার। নো, আগে হাতের কাজ শেষ করতে হবে, তারপরে লাঞ্চে যাব। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। থ্যাংক ইউ। টাটা। কালকে দেখলাম স্যারের সাথে লাঞ্চ করলেন, ঘটনা কি? আর বলে না ভাই, কালকে স্যারে এত রিকোয়েস্ট করলো আমাকে, এখন মুখের উপর না করে দিলে খাতা রাখা যায় না, তাই আর গেলাম আর কি। নিপুণ ম্যাডাম, আমি কিন্তু সব বুঝি। সব বুঝেন মানে? কি বুঝেন আপনি? এই যে স্যারকে আপনি আপনার কথার মারফতে আটকে ফেলেন, এটা কিন্তু আমি বুঝতে পারি। আরে বুঝেন না, এটা আমার মেধার কৌশল। এখন স্যার যদি আমার কৌশলের কাছে হার মেনে যায়, তখন কি করা যায় বলেন? আপনি যে কি মেধা খাটান, থাকলে আমিও স্যারকে কথার জালে আটকাতাম। শুনেন, সবাইকে দিয়ে না সব কিছু হয় না, আর আপনার না আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার নেই। চা খাচ্ছিলেন, চা খান, মেজাজটা খারাপ করছে আমার। সরি স্যার, একটু লেট হয়ে গেল। একটু না, অলরেডি 15 মিনিটস লেট। হয়েছে কি স্যার? স্টপ, প্রতিদিনই বলো এগুলা। রাস্তায় জ্যাম, গাড়ি পাওয়া যায়নি, আজকেও তো বলবো, তাই না? বলো। কি করবো স্যার, মেয়ে মানুষ হলে বসতেন, আমি ঠিক টাইমে রওনা দিয়েছিলাম। তুমি তো একা অফিসে আসো না, আমরা সবাই তো অফিসে আসি। কই, আমাদের তো লেট হয় না? স্যার আর ভুল হবে না, কালকে থেকে একদম জাস্ট টাইমে চলে আসবো।
প্রতিদিন এই একই এক্সকিউজ শুনতে কিন্তু ভালো লাগে না। যান, ডেস্কে গিয়ে কাজ করেন, যান। জি স্যার। প্রত্যেকটা দিন রে।